আচ্ছা, খেয়াল করেন, আমরা এই যে গুগল সার্চ কনসোল নিয়ে যে ক্লাস এর আগে করেছি ওইটা আপনারা রিপিট করবেন। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স, যেটাকে GA4 বলা হয়, এটাও আপনারা আবার রিপিট করবেন। এই দুইটা টপিকস বোঝা অত্যন্ত প্রয়োজন। আপনি দেখেন, আপনাদের একটা বিষয় আগে বুঝে নিতে হবে, বুঝে না নিলে সমস্যা। প্রথমত হচ্ছে, আপনি একটা ওয়েবসাইট নিলেন, খুব মনোযোগ দিয়ে বুঝে নেবেন, তাহলে কেন ইম্পর্টেন্ট সেটা আপনারা বুঝতে পারবেন। আপনারা একটা ওয়েবসাইট পেলেন, ঠিক আছে, বাইরের কাছ থেকে। এই ওয়েবসাইটটা আপনাদের বললো এটা হচ্ছে বর্ন নিউ ওয়েবসাইট, ঠিক আছে, একদম নতুন ওয়েবসাইট, এখানে কোনো কাজকাম করা নাই, ব্যাকলিঙ্ক জিরো, তারপর অথরিটি জিরো, স্প্যাম স্কোর জিরো, সব কিছু জিরোতে আছে। এখন আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে এই ওয়েবসাইটটাকে প্রথমত আপনারা অপটিমাইজ করবেন, ঠিক আছে। এখানে 10টা কন্টেন্ট পাবলিশ করবেন, আর এর পাশাপাশি এই ওয়েবসাইট হচ্ছে 5টা পেজ আছে, টোটাল হচ্ছে 15টা, ঠিক আছে। 5টা পেজ আছে আর 10টা ব্লগ পোস্ট করতে বলেছে ওই কিওয়ার্ড রিলেটেড, কিওয়ার্ডগুলো নিয়ে। তো টোটাল তাহলে 15টা পেজ হয়েছে আপনার, ঠিক আছে। তাহলে ওয়েবসাইট কয়টা? ওয়েবসাইট একটা, আর পেজ কয়টা? 15টা। এই 15টার মধ্যে ওয়েবসাইটের হোম পেজটাও একটা পেজ, তাই না? এখন আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম হচ্ছে এই যে 5টা পেজ আছে, সেই পেজটা কি কি হতে পারে? প্রথমটা হচ্ছে হোম, তাই না? তারপরে হচ্ছে সার্ভিস, তারপরে কি সার্ভিসের পর ধরে নেন অ্যাবাউট আস, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট আস, তারপর হচ্ছে ব্লগ, এরকম 1 2 3 4 5টা পেজ হয়ে গেল। এই 5টা পেজ আপনাদের কি করতে হবে? অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, অপটিমাইজ করার নিয়মটা আমি কিন্তু আপনাদের শেখাই দিয়েছি, অন পেজ অপটিমাইজেশন যেটাকে বলা হয়। আর এই যে আমাদের যে ওয়েবসাইটটা ডিজাইন করে দিবে, ডিজাইন করে দেওয়ার পর আমরা এখানে বসে ফুল একটা রিভিশন দেব। সামনে যে 15 দিন আছে, মেবি এই সপ্তাহের শেষ নাগাদ বা সামনের সপ্তাহে আমরা ওয়েবসাইটটা হাতে পেয়ে যাব। হাতে পেয়ে গেলে তখন ওই পেজটা আমরা অপটিমাইজ করব, ফুল আপনাদের সামনে অন পেজ দেখাই দিব। তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও পার্টের যদি কোনো ইস্যু থেকে থাকে ওগুলো সলভ করে ওটা দেখাই দিব। পেজ স্পিড অপটিমাইজ করা কীভাবে করতে হয় ওইটা দেখাই দিব। পাশাপাশি কীভাবে ব্যাকলিঙ্কগুলো করতে হয়, সকল ব্যাকলিঙ্ক আমাদের ওয়েবসাইটে করব এবং রিভিউ দিব। প্লাস আপনাদের ব্যাকলিঙ্ক সেশন থাকবে। সেশনটা কি? এখানে বসে আপনারা ব্যাকলিঙ্কের কাজগুলো করবেন। মানে নেক্সট আপনাদের এই আজকের ক্লাস পর আপনাদের অফ পেজের কাজ শুরু হয়ে যাবে, আর তাদের হচ্ছে ক্লায়েন্ট হান্টিংয়ের কাজ শুরু হবে, ফার্স্ট ব্যাচে যারা আছে। তো এইখানে আপনাদের শুধুমাত্র এই আজকের ক্লাসটা মনোযোগ দিতে হবে, আর এই ক্লাস এর পূর্ববর্তী যে 2টা ক্লাস হয়েছে ওই 2টা ক্লাস খুবই মনোযোগ দিতে হবে, তা না হলে সমস্যা, আগাইতে পারবেন না। দেখেন, তো এইখানে যে 15টা পেজ আছে এর মধ্যে যে 5টা পেজ নিয়ে আমি কাজ করব, এই 5টা পেজের আগে সর্বপ্রথম কাজটা কি বলেন তো? এই 5টা পেজ অপটিমাইজ করতে হলে আমার সর্বপ্রথম কাজ কি হবে? আমি প্রথমে ধরেন ওয়েবসাইটের অ্যাক্সেস পেলাম, বায়ারের ওয়েবসাইটের অ্যাক্সেস পেলাম, তারপরে লগ ইন করলাম, তাই না? লগ ইন করার পর আমি কোথায় যাচ্ছি? সেটা যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে কি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমি থাকছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে থাকছি। এবার তাহলে বলেন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে থাকার পর আমার পরবর্তী কাজটা কি? ওয়েবসাইটের কোথাও কোনো সমস্যা আছে নাকি সেটা আগে আমাকে দেখতে হবে। অর্থাৎ আমাকে একটা অডিট নিতে হবে, নতুন একটা ওয়েবসাইট হোক। তারপরে অনেক সময় দেখবেন নতুন ওয়েবসাইট ক্রিয়েট করার সময় বা অনেক প্লাগ ইন ইনস্টল করে ফেলে, ঠিক আছে, যিনি ডেভেলপার থাকবে বা দেখা যাচ্ছে যিনি মালিক, ঠিক আছে, তিনিও এইসব ঝামেলা করে ফেলতে পারে। আর যদি এইগুলা করে ফেলে তখন কিন্তু আপনাকে এগুলা কি করতে হবে বলেন তো? এটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, করে তারপর এটা সলভ করার চেষ্টা করতে হবে। বুঝতে পারছেন? হ্যালো, জি জি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমত হচ্ছে দেখতে হবে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমি আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম, সম্ভবত আপনাদের মনে আছে, যে আমি একটা বাসা ভাড়া নিয়েছি, যে বাসায় আমি যাব সেই বাসাটা ওঠার সময় আমাকে অবশ্যই ওটা পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার করতে হলে কি, আগে যে পরিবেশটা আছে ওই পরিবেশটা তো আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। ঠিক সেম
আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আমরা একটা অডিট নিব, ঠিক আছে, অন পেজ এবং টেকনিক্যাল এসইও অডিট যেটাকে বলা হয়, আমি একটু পর আপনাদের দেখাই দিছি, ওই অডিটটা নিতে হবে। নিয়ে তারপরে আমি আপনাদের দেখাইছিলাম যে সাইটের হেলথ কতটুকু, তারপরে ইরোর কতটা আছে, টাইটেল ট্যাগ, তারপরে হেডিং ট্যাগ কোনটা অপটিমাইজ করা নাই, এ টু জেড এরকম একটা টপিকস দেখাইছিলাম, মনে আছে নাকি? খেয়াল নাই না? দেখাইছিলাম আপনাদের, কিন্তু হয়তো এখন মনে নাই, কারণ আপনারা পূর্ববর্তী রেকর্ডগুলো কেউ দেখেন না। আজকে ক্লাস শেষ, বাসায় গেলেন, ওইটা দেখলেন, এবার সব ভুলে গেলেন। আপনাদের যদি আমি বলি যে 1, 2 বা 3 নাম্বার ক্লাস কী নিয়ে করছিলাম বলেন তো, আপনারা কেউ বলতে পারবেন না, সম্ভবত বলতে পারবেন না, হয়তো 5 জনের মধ্যে একজন বলতে পারেন। তো যাই হোক, ওটা আপনি রেকর্ড মানে পুনরায় যদি না দেখেন তাহলে কাজ কখনোই শিখতে পারবেন না, ভুলে যাবেন। আচ্ছা, টেকনিক্যাল অন পেজ এবং টেকনিক্যাল যে অডিটটা আমরা নিচ্ছি, সেই অডিটটা নেওয়ার পর আমাদের কাজটা কি, আমাদের হচ্ছে দেখতে হবে সাইটের স্ট্যাটাস কেমন আছে, সাইটের হেলথ কেমন, স্প্যাম স্কোর কতটুকু, ইস্যু কতটুকু, এগুলো সব ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পর আমরা ওইটাকে সলভ করবো অ্যাট ফার্স্ট, ঠিক আছে। আর যদি বর্ন নিউ ওয়েবসাইট হয়, অনেক সময় হয় যে এরকম কোনো সমস্যাই নাই, অন পেজ টেকনিক্যাল কোনো সমস্যাই নাই, কারণ ওটা তো ফাঁকা, ঠিক আছে, একটা পাত্রের মধ্যে আপনি কিছুই রাখলেন না, তাহলে কি ওটা ফাঁকা, ঠিক ওরকম। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে অপটিমাইজ করতে হবে। প্রথমে আপনাকে এই যে হোম পেজটা আছে, এই হোম পেজটা অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার পূর্বে কি করা লাগবে, আপনাকে 2টা প্লাগইন ইনস্টল করতে হবে, হয়তো ইয়োস্ট অথবা র্যাঙ্ক ম্যাথ, আর সাথে একটা ক্লাসিক এডিটর, মনে থাকবে? হ্যাঁ, একটা হচ্ছে কি, একটা কি র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট এসইও প্লাগইন, তাই না? আর একটা হচ্ছে ক্লাসিক এডিটর। যে প্র্যাকটিস করছেন ভালোভাবে তার মনে আছে, যে করেন নাই তার মনে নাই। এই 2টা 1 আর 2, এই 2টা হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করে তারপরে আমরা এখানে যে হোম পেজ আছে, এখানে এডিট বাটনে ক্লিক করলে আমরা হোম পেজে যাব, তারপর আমাদের এটা এডিট শুরু করতে হবে, ঠিক আছে। এখানে আপনারা স্কোরও খুঁজে পাবেন। যদি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করেন তাহলে 100তে একটা স্কোর দেখাবে, আর যদি ইয়োস্ট ইনস্টল করেন তাহলে স্কোরটা দেখাবে না, কিন্তু আপনারা সিগন্যালগুলো দেখতে পারবেন। র্যাঙ্কেও সিগন্যাল, র্যাঙ্ক ম্যাথেও সিগন্যাল দেখা যাবে, ইয়োস্টেও সিগন্যাল দেখা যাবে। আর যদি আপনারা কোয়ান্টিটি সংখ্যা দেখতে চান তাহলে আপনাদের র্যাঙ্ক ম্যাথে যেতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব, এই ধরেন র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করলাম, ইনস্টল করে আপনি এটা কি করবেন, আপনি একটা এডিট করলেন, এডিট করে ধরেন আপনার 80+ স্কোর রাখলে আপনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন। তারপরে হচ্ছে হোম পেজের পর সার্ভিস পেজ করলেন, সার্ভিসের পর হচ্ছে অ্যাবাউট আসটা করলেন, তারপর কন্ট্যাক্ট আস করলেন, এবার আসলেন আপনার লাস্ট ব্লগ পেজ, ঠিক আছে। তো ব্লগ পেজটাতে আপনাকে কি করতে হবে, আপনাকে বলেছে 10টা ব্লগ পোস্ট করতে হবে, 10টা আর্টিকেল পোস্ট করতে হবে। এই আর্টিকেলগুলো আপনারা কেন পোস্ট করবেন, আর্টিকেলটা পোস্ট করবেন যে কিওয়ার্ডগুলো আপনার টার্গেটেড কিওয়ার্ড, ঠিক আছে। অর্থাৎ আপনাকে বলে দিয়েছে যে এই 10টা আমার টার্গেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডের এগেনস্টে আপনি 10টা আর্টিকেল আমার এই পেজে পোস্ট করেন, ঠিক আছে। পোস্ট করবেন কোথায়, এই ব্লগ সেকশনে পোস্ট করবেন। এবার এই ব্লগ সেকশনে আপনি যখন একটা পোস্ট করলেন, তখন এইটা কি আপনার অপটিমাইজ করা লাগবে না? আপনারা যেমন ফ্রি ওয়েবসাইট panthonion.io-তে ওয়েবসাইট ক্রিয়েট করে ওখানে ব্লগ পোস্ট করে স্কোর করছিলেন, মনে আছে আপনাদের? হ্যাঁ, আপনারা গ্রুপে ওটা পাবলিশ করছিলেন অনেকেই, আপনারটা আমার মনে আছে, আপনি 2-3টা করছিলেন, আর আপনার 9টা না 10টা সমস্যা আপনি সেইটাও লিখছিলেন, আপনার কথাটাও মনে আছে আমার। যাই হোক, পরবর্তীতে আপনি হয়তো সাকসেস হয়েছিলেন। তো এইরকম হচ্ছে আমাদের কি করতে হবে, 1, 2, 3 এইভাবে এক একটা করে টোটাল 10টা পোস্ট করতে হবে। তবে আমার পরামর্শ থাকবে একই দিনে 10টা পোস্ট করবেন না। চ্যাট জিপিটি দিচ্ছে, আপনি লিখছেন, অপটিমাইজ করছেন, হয়ে যাচ্ছে, একই দিনে কখনোই করবেন না। আজকে একটা করলেন, একদিন গ্যাপ দিয়ে পরের দিন করলেন, অথবা আজকে একটা করলেন, কালকে একটা করলেন, পরশু একটা করলেন। হ্যাঁ, কাজের মধ্যে যদি আপনি ভালোবাসা, ভালো লাগা খুঁজে নিতে পারেন, তাহলে যখন বাইরের কাজ পাবেন, বাইরের কাছ থেকে পেমেন্ট পাবেন, তখন দেখবেন আপনার কাজের গতি আরও বেড়ে যাবে। তখন আপনার মনে হবে যে কাজ পাচ্ছি না কেন, একটা কাজ করেছি এই মাসে, এখনও কাজ পেলাম না, কিভাবে কাজ পাবো। তখন দেখবেন আপনার ভেতরে একটা এনার্জেটিক ভাব চলে আসবে। তখন আপনার মনে হবে একটু স্যারের সাথে কথা বলি, একটু ওই ভাইয়ের সাথে কথা বলি, আমাদের কলেজে একটা ভাই ছিল ফ্রিল্যান্সিং করে, তার সাথে কথা বলি। কারণ যখনই আপনার হাতে একটা অ্যামাউন্ট আসবে, সেটা 1 টাকা হোক, সেটা যদি আপনার উপার্জিত হয়, ওইটার উপর আপনার মায়াও থাকবে, বুঝতে পারছেন? আর আল্লাহ পাকের রহমতে যদি আপনার মনোবল ঠিক থাকে, আত্মবিশ্বাস থাকে, কাজের প্রতি ভালোবাসা থাকে, আপনি আগাইতে পারবেন।
আচ্ছা, এইভাবে আপনাদের কি করতে হবে, এই 10টা পেজ আপনাদের পোস্ট করতে হবে, ঠিক আছে। 1/2 এভাবে হচ্ছে একদিন দুদিন পর পর পোস্ট করলেন, এভাবে 10টা পোস্ট করবেন, অপটিমাইজ করবেন, তাহলে আপনার ওয়েবসাইটের ওয়ান পেজ অপটিমাইজ কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে। একটা চ্যাপ্টার শেষ। প্রথমে টেকনিক্যালের কাজ করলেন, অন পেজের কাজ করলেন, দুইটা হলো। 3 নাম্বার কাজটা কি? 3 নাম্বার কাজটা হচ্ছে অফ পেজের কাজ। কিসের কাজ? অফ পেজ। অফ পেজ মানে বাইরে থেকে পাওয়ার দেওয়া, ঠিক আছে। বিষয়টা এরকম, আপনার আর আপনার বান্ধবীর কলেজে মারামারি লাগছে, ঠিক আছে। এবার আপনি ওকে শুধু একটা হুমকি দিয়ে দিলেন, আমার বাসার সামনে দিয়ে যাবি না, আমার বড় বোনকে দিয়ে তোকে মার খাওয়াবো, ঠিক আছে। তাহলে বিষয়টা হলো কি, আপনি মারছেন না বা আপনি পারছেন না, আপনার বাসার সামনে দিয়ে ও যখন ওর বাসায় যাবে, আপনি তখন তাকে আপনার বোনকে দিয়ে মার খাওয়াবেন। এই যে একটা বাইরে থেকে একটা পাওয়ার দেওয়া, এটা হচ্ছে অফ পেজ এসইও। আমাদের ওয়েবসাইটের ভাষায় কি? ওয়েবসাইটের ভাষায় হচ্ছে যেসব ভালো অথরিটি সাইট আছে, ভালো অথরিটি বলতে যে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বলছিলাম না আমরা, ঠিক ওই রকম ভালো অথরিটি আছে। অথরিটিটা পরিমাপ করা হয় 100-তে। তো 100-র মধ্যে ধরেন একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের অথরিটি হচ্ছে 80। 80 মানে গুগলের কাছে ট্রাস্টেড। এখান থেকে আমরা কি করব, একটা ব্যাকলিঙ্ক আমাদের এই ওয়েবসাইটে নেব। আমাদের ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক নেওয়া মানে এই যে 80+ যেই সাইটটা, ইনি হচ্ছে জাস্ট রেফার করে বলতে চাচ্ছে যে এই সাইটটা ভালো, ঠিক আছে। এবং গুগলও যখন দেখবে একটা ব্যাকলিঙ্ক আসছে, এই ব্যাকলিঙ্কটা কোথা থেকে আসছে, এই 80+ অথরিটি সাইট থেকে আসছে। অর্থাৎ এ যদি রেফার করে তাহলে নিশ্চয়ই ভালোই হবে, ঠিক চাকরি পাওয়ার মতো, ঠিক আছে। মনে করেন আমাদের এলাকার সবজি বিক্রেতা একজনের চাকরির জন্য রেফার করলো, আবার ওই এলাকারই একজন হচ্ছে মেজর সাহেব একজনের জন্য চাকরির জন্য রেফার করলো, মানে রেফারেন্সে থাকলো, তাহলে অবশ্যই গুরুত্ব কে কাকে দিবে? সবজি বিক্রেতা তো সরকারি প্রশাসনে কোনো গুরুত্ব নাই, অর্থাৎ তার কথাটা গ্রহণ করবে না। ঠিক ওই রকম আমাদের D80+ যদি আমরা সেই মেজর সাহেবের সাথে তুলনা করি, তাহলে আমাদের এটা গুগলের কাছে গুড সিগন্যাল। আর যদি দেখা যাচ্ছে 10 অথরিটি হচ্ছে 10, এটা মনে করেন ওই সবজি বিক্রেতার মতো হয়ে গেল, ঠিক আছে। উনি যদি ইয়া করে এবং গুগলও যদি দেখে, তখন কিন্তু গুগল এটাকে প্রায়োরিটি দিবে না। মানে হিসাবটা এরকম, নিজেই চাকরি করে না, আবার অন্যকে চাকরির জন্য সুপারিশ করছে, অন্যের চাকরির জন্য সুপারিশ করছে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমাদের 2টা টপিকস পার হয়ে গেল। এখন তাহলে পরের টপিকসটা কি দেখেন। তাহলে 1 নম্বরে আমাদের কি হলো, কি করলাম আমরা? টেকনিক্যাল। 1 নম্বরে কি করলাম? টেকনিক্যাল পার্টটা করলাম। তারপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে আমরা অন পেজের কাজটা করলাম, অন পেজ অপটিমাইজেশন। 3 নম্বরে আমরা কি করব? অফ পেজ, ঠিক আছে। আচ্ছা, অফ পেজের কাজ করব। এখন এই অফ পেজের মধ্যে আরও কিছু বিষয় আছে। অফ পেজের মধ্যে শুধু ব্যাকলিঙ্ক না, ব্যাকলিঙ্ক ঠিক আছে, তবে লিঙ্ক বিল্ডিং একটা স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে। লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিটা কি দেখেন, খেয়াল করি আমরা। লিঙ্ক বিল্ডিং একটা স্ট্র্যাটেজি আছে। ধরেন আপনি কোনো কিছু ফলো করলেন না, ফলো না করে আপনার এটা ওয়েবসাইট, এটা হচ্ছে আরেকজনের ওয়েবসাইট, আপনি সেই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক নিয়ে নিলেন। আপনি ভাবলেন হ্যাঁ আমি 80 থেকে ব্যাকলিঙ্ক নিয়েছি, ভালো একটা অথরিটি সাইট থেকে ব্যাকলিঙ্ক নিয়েছি, আমার ওয়েবসাইট তো এবার র্যাঙ্কিংয়ে গুগল টপে চলে যাবে। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। যদি বলি কেন, যদি বলা হয় কেন, কারণ টোটাল 100% বা 100-এ একটা লিঙ্ক স্ট্র্যাটেজি মেইনটেইন করা হয়, ঠিক আছে। এর মধ্যে আপনার 4টা ভাগে আমি যদি এটাকে ভাগ করি, ঠিক আছে, তাহলে প্রথম একটা থাকবে, সেটাকে বলা হয় ব্র্যান্ড অ্যাঙ্কর। কি বলা হয়? ব্র্যান্ড অ্যাঙ্কর, ঠিক আছে। এটা 40 থেকে আপনি 50% নেবেন। অর্থাৎ আমরা যেরকম বলি না www.abc.com, এরকম বলি না, এই ওয়েবসাইটে এটাকে বলা হয় ব্র্যান্ড অ্যাঙ্কর। জাস্ট এটার উপর ক্লিক করলে আমার ওয়েবসাইট ক্লিকেবল হবে, ওয়েবসাইটে চলে আসবে। এটা 40 থেকে 50%, ঠিক আছে। 40 থেকে 50% এটা নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাঙ্কর ব্যতীত আরও 3টা অ্যাঙ্কর আছে, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার কিওয়ার্ড অ্যাঙ্কর, ঠিক আছে। কিওয়ার্ড অ্যাঙ্করের ক্ষেত্রে ওইটা আপনি দেখা যাচ্ছে 20% নেবেন। কত? 20%। তবে আদর্শ হচ্ছে 10% নেওয়া, ঠিক আছে, 10%। আচ্ছা, আরেকটা আছে আপনার হচ্ছে যেটাকে বলা হয় পার্শিয়াল ম্যাচ। আপনার যেমন হচ্ছে ক্লিক হেয়ার, ঠিক আছে, ক্লিক হেয়ার, তারপরে ভিজিট নাও, এরকম লিখি না আমরা, লিখি ক্লিক হেয়ার, ভিজিট নাও, ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম লিখি না।
তো ভিজিট আওয়ার ওয়েবসাইট দিয়ে আমরা কিওয়ার্ড অ্যাঙ্কর করি, কিওয়ার্ড অ্যাঙ্কর না, জাস্ট এই ক্লিকের ওপরেই আমরা অ্যাঙ্কর করে দিব আমাদের ওয়েবসাইটটা। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনার টোটাল 100%-এর একটা টপিকস আছে। এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের বুঝাই দেবো, আজকে জাস্ট একটু প্রাইমারি ধারণা দিলাম। এই লিঙ্ক স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে কখন? আমরা যখন র্যাঙ্কিং নিয়ে কাজ করব, গুগল টপ র্যাঙ্কিং নিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা এবার ওয়ান টাইম প্রজেক্টের বিষয়ে বলি। আপনারা যখন বায়ারের কাছ থেকে ওয়ান টাইম প্রজেক্ট পাবেন, যেমন আমরা ছোট ছোট কিছু প্রজেক্ট পাই, সেই প্রজেক্টে কি থাকে, আমাদের গিগ পাবলিশ করা থাকে। ঠিক আছে, গিগ বলতে কি, গিগ হচ্ছে একটা সার্ভিস। গিগটাকে কি বলা হয়? একটা সার্ভিস বলা হয়। যেমন আপনি একটা সার্ভিস হচ্ছে সেল করছেন অনলাইনে, ঠিক আছে, আপনি দারাজ, ইভ্যালি, এই সকল ওয়েবসাইটে একটা প্রোডাক্ট সেল করছেন। এই যে একটা প্রোডাক্ট সেল করছেন, এটাকে ধরেন বলা হয় একটা সার্ভিস, আর সেটাকে আপনি ইমেজ দিয়ে সুন্দর করে একটা টেক্সট দিয়ে করছেন, এটাকে গিগ বলা হয় মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে কিছু কিছু মার্কেট প্লেসে গিগ বলা হয়, কিছু কিছু মার্কেট প্লেসে সার্ভিস বলা হয়। বোঝা গেছে আমার কথাটা? আচ্ছা, এইটা কি হবে, আপনার যখন মার্কেট প্লেসে থাকবে, ওই মার্কেট প্লেসে কিছু ট্রাফিক থাকে। কি থাকে? ট্রাফিক থাকে। ঠিক আছে, ওই ট্রাফিক কি করবে, সাপোজ হচ্ছে আপনি গিগ দিয়েছেন কিনে এসইও নিয়ে, তাহলে এই বায়ার তার ওয়েবসাইটের জন্য এসইওর কাজ করবে, এবার সার্চ করবে এসইও করলে, এবার দেখা যাচ্ছে টোটাল 1 থেকে 10টা এই সার্ভিস এসেছে, এর মধ্যে আপনারটা 1 নাম্বার এসেছে। যখন 1 নাম্বারে আসবে, তখন বায়ার কি আপনার এটাতে ক্লিক করবে, ক্লিক করে এখানে একটা অর্ডার প্লেস করবে। সাপোজ এখানে লেখা আছে যে 50টা ওয়েব 2.0 কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক, তাহলে এই 50টা ব্যাকলিঙ্ক আপনার করে দেওয়া লাগবে বায়ারকে। বিনিময়ে সাপোজ দেখা যাচ্ছে আপনি $5 আপনি দিচ্ছেন। কত ডলারে দিচ্ছেন? $5 50টা দিচ্ছেন। এবার আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে ইমেইলে। ঠিক আছে, আপনার ফোনে অ্যাপস থাকলে ফোনেও দেখবেন টুংটাং করে বেজে উঠবে। তারপর আপনি দেখছেন কি ব্যাপার, হ্যাঁ কেউ কি অর্ডার করছে, আপনি পড়লেই বুঝতে পারবেন যে অমুক বায়ার আপনাকে একটা অর্ডার প্লেস করছে আপনার অ্যাকাউন্টে। তখন এইটা নিয়ে আপনার কাজ হবে। এখানে নির্দিষ্ট একটা ডিউরেশন থাকবে, দেখা যাচ্ছে 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে। এই টাইমের মধ্যে আপনাকে এই 50টা কাজ করে একটা এক্সেল শিট অথবা যে কোনো ডক ফাইল অথবা টেক্সট ফাইলে ওই ফাইলটা আপনাকে পাঠিয়ে দিতে হবে। উনি চেক করবে, চেক করে কাজ যদি দেখে ঠিক আছে, এবার যখন আপনাকে অর্ডার করছিল এই ডলারটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে আছে। যখন উনি এখান থেকে অ্যাকসেপ্ট করবে, মানে রিলিজ করে দেবে, রিলিজ করে দিলে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এই $5 উইথড্র করতে পারবেন। টপিক্সটা ক্লিয়ার? এটা হচ্ছে ওয়ান টাইম প্রজেক্ট। আর মান্থলি প্রজেক্টটা কি? এই সেম এইটাই 1 মাস পরে যখন আপনি এই ফাইলটা ডেলিভারি দিবেন, তখন সেটা অ্যাকসেপ্ট করে নেবে। ক্লিয়ার এবার? তাহলে সিঙ্গেল প্রজেক্ট আর মান্থলি প্রজেক্টের ভিতরে পার্থক্যটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এই যে বললাম এজেন্সি রিলেটেড কিছু কাজ কাম করব, আমাদের প্রজেক্টগুলোও এরকম হবে। আমরা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করব যে মান্থলি পেমেন্ট দেবে আমাদের, নাকি হচ্ছে আমাদের ওয়ান টাইম করে পেমেন্ট দেবে, মানে পার ডের কাজ পার ডে একটা ফাইল জমা দিলাম আমাদের পেমেন্ট করে দিল, বা আমরা হচ্ছে মান্থলি হিসাব করলাম যে এতগুলা ব্যাকলিঙ্ক হয়েছে বা এতগুলা কাজ করেছি, এতগুলা ওয়েবসাইটের কাজ করেছি, আমাদের পেমেন্ট দিয়ে দিলেন, ওইভাবে দিয়ে দিবে। এভাবেই হচ্ছে আমরা আগাবো সামনে। ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় ব্যাচের আগামী দিনের যে টপিকস থাকবে সেটা হচ্ছে আপনাদের যে টেকনিক্যাল এসইওর যে পার্ট, এক কথায় 11 থেকে 15 এই 5টা ক্লাস রিভিশনে যাবেন। আজকে 5টা ক্লাস রিভিশনে যাবেন। যদি আপনাদের ইচ্ছা থাকে না ভালো কিছু করব, ভালো কিছু করার প্রত্যয় নিয়ে আসছি, তাহলে আমি আর সর্বোচ্চ মনে করেন আমাদের 1 মাস 2 মাসে আপনাদের কোর্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই মাস, সামনের মাস, পরের মাসে 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দ্রুত না, কই দ্রুত, 4 মাসই লাগবে। বুঝতে পারছেন? 4 মাসই লাগবে, এর কমে হবে না, কারণ এগুলো সব শিডিউল করা থাকে। তো এই দেখেন আপনাদের এই যে এর মাঝে 2-3টা ক্লাস গ্যাপ দিয়েছেন, এখানে কি কোনো ক্লাসের ইয়ে উঠছে? ওঠে নাই। ফার্স্ট ব্যাচে দেখেন কতগুলো ক্লাস হয়েছে, কই সেইটা? এই দেখেন 49টা ক্লাস হয়েছে না? হয়েছে? আচ্ছা, এই ব্যাচে আপনার অ্যাভারেজ হয়তো 50 থেকে 55টা ক্লাস হবে।
তারপরে এই ব্যাচের ক্লাস শেষ, মূলত শেষ। এই দেখেন আস্তে আস্তে ক্লায়েন্ট হান্টিং দেখাতে হবে, শেখাতে হবে কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করবে, তারা নিজেরাও করতে পারবে, আমাদের এজেন্সির জন্যও করতে পারবে। বুঝতে পারছেন? এই 3-4টা ক্লাস পর এদের ক্লাস শেষ, অর্থাৎ আপনাদের অ্যাভারেজ 50 থেকে 60টা ক্লাসের মধ্যে শেষ। আর আপনাদের কত আছে? 15টা আছে আপনাদের। হুম, আপনাদের এখনো চলবে, ওদের সাথে তো শেষ হবে না, ওদের পরেও আপনাদের 2টা টপিকস এখনো বাদ থাকবে, একটার জন্য একটা মাস। বুঝতে পারছেন? এই যে এখানে যে ক্লাসগুলো আছে আপনাদের টোটাল 15টা ক্লাস, 15টা ক্লাস, সেটা পরে আপনাদের সাথে আলোচনা করব। মানে আগামীতে যেটা হবে এটা আগামীতেই, ঠিক আছে? হ্যাঁ, 1 মাসও তো লাগবে না। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তাহলে যে কথাটা বলছিলাম, আপনাদের এই যে এই 11 থেকে কত 15-র কথা বললাম, এইটা রিভিশনে যাবেন আগামী দিন, ঠিক আছে? কোথায় যাবেন? রিভিশনে যাবেন আগামী দিন। এই টিউটোরিয়ালগুলো দেখতে হবে, দেখার পর আমি এখানে আসলে আপনাদের কোশ্চেন করব যে এই robot.txt কি, কিভাবে এটা সাবমিট করতে হয়, XML সাইট ম্যাপটা কিভাবে সাবমিট করতে হয়, ক্যানোনিক্যাল ট্যাগটা কি, কোথায় এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আমি কিন্তু এগুলো সব আপনাদের দেখাই দিছি। স্কিমা মার্কআপটা কি, HTTPS এর অর্থটা কি, ঠিক আছে? ওয়েবসাইট সিকিউরিটি বলতে কি বোঝায়, এই সিকিউরিটি পারপাস কি ব্যবহার করা হয়, এই সব 1 বাই 1 আপনাদের জিজ্ঞাসা করব, কারণ এগুলো বায়ার আপনাদের জিজ্ঞাসা করবে। যেহেতু আপনাদের রিমোট জব করার ইচ্ছা, তারপরও সিঙ্গাপুরে, সেই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা প্রাধান্য দিবেন। বুঝতে পারছেন? আর পরবর্তীতে সুযোগ হইলে আমাদেরও নিয়ে গেলেন, তাই না? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি হ্যাঁ না কিছু চিন্তা করলাম না, আলহামদুলিল্লাহ বলেছি। আচ্ছা, পরবর্তীতে দেখেন এই যে টেকনিক্যাল এসইও অডিট মানে গুগল সার্চ কনসোল, এই গুগল সার্চ কনসোলে কোন কোন টপিকটা আছে, ঠিক আছে? পারফরমেন্স, ওভারভিউ, সাইট ম্যাপ, ইন্ডেক্সিং এর যে টপিকসগুলো দেখাইছিলাম ওগুলো করতে হবে। এবার অ্যানালাইটিক GA4 মানে ওই যে রেজাল্ট, মনে আছে একটা রিপোর্ট শিট বায়ারকে আমরা কীভাবে দেব, ঠিক আছে? ওখানে কোন কোন আইটেম থাকে, ডিরেক্ট কি থাকে, এইটা ওইটা সব কিছুই কী করতে হবে, আমাদের নখদর্পণে নিয়ে চলে আসতে হবে। অর্থাৎ বায়ার যদি জিজ্ঞাসা করে আপনাকে যে আমি আমার পেজ ইন্ডেক্স হয়েছে কি হয়নি কোথা থেকে বুঝতে পারবো, আপনি বলতে পারবেন না গুগল সার্চ কনসোল থেকে বুঝতে পারবো, পারবেন? এখন যদি বায়ার আপনাকে বলে যে আমি আমার ওয়েবসাইটে কেমন কাজকাম হচ্ছে, কতটুকু অগ্রগতি হয়েছে, ঠিক আছে, রেজাল্টটা আমি কোথা থেকে দেখতে পাবো, বলতে পারবেন না? গুগল অ্যানালাইটিক থেকে দেখতে পারবেন, পারবেন? হ্যাঁ, এইটা রিভিশন দিতে হবে, ঠিক আছে? আজকে জাস্ট আপনাদের ওভারভিউ হয়ে গেল টেকনিক্যাল এসইওর। আগামী দিন এখানে একটা ক্লাস আমি করাবো, আবার বলে দিচ্ছি, পেজ স্পিড অপটিমাইজেশন নিয়ে আপনাদের পরবর্তীতে একসাথে একটা ক্লাস নিয়ে নেব, ঠিক আছে? না রে বাবা, একসাথেই ক্লাসটা হবে। আমি তো বললাম, আমার কথাটা শোনেন, আমি আপনাদের ডিটেলস বলে দেব, এখন এগুলা নিয়ে মাথা খারাপ করেন না। বুঝতে পারছেন? আমি তো আপনাদের বলি নাই আপনাদের আজ থেকেই ক্লাস শেষ, কাল থেকে আপনাদের এই টাইম, বলেছি এমন কিছু? হ্যাঁ, আমি গল্প এখন শুনবো না, ক্লাসটা হয়ে যাক তারপর গল্প শুনছি। টেকনিক্যাল এসইও ওভারভিউ।